হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যার আমরা কিভাবে যে এরকম ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেল বিল জেনারেট করার সময় শুধুমাত্র আমরা অ্যামাউন্ট বসাবো এবং কোয়ান্টিটি বসাবো। সফটওয়্যার কি করবে, রেট অটোমেটিক্যালি জেনারেট করে নেবে। সেটা কিভাবে করব? হ্যাঁ, মার্ক সফটওয়্যার পসিবল। তো সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি শুধু কোয়ান্টিটি বসাবেন এবং অ্যামাউন্ট বসাবেন, সফটওয়্যার অটোমেটিক্যালি কি করবে, রেট জেনারেট করে নেবে। রেট জেনারেট করে রেটে কিন্তু অটোমেটিক রেটটা বসে যাবে। তো সেটা কিভাবে করব, ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আপনারাও কিন্তু আজকের এই ভিডিওর রিকোয়ারমেন্ট যদি আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আপনাদের বিজনেসে কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। ঠিক আছে? কারণ এই ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু আপনাদের থাকে। তো আশা করি ভিডিওটা শুরু থেকে দেখবেন এবং ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের বিজনেসে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। ওকে? ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে? সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা সবার প্রথমে চলে যাব ট্রানজ্যাকশনে, সেলে যাব, বিলে যাব। যদি আপনাদের সিস্টেমে যদি এরকম ইন্টারফেস থাকে, কোয়ান্টিটি, ফ্রি, রেট, ডিসকাউন্ট, আপনারা চাইছেন কোয়ান্টিটি বসাবেন এবং কার্সারটা যেন আপনার অ্যামাউন্টে যায়, আপনি জাস্ট অ্যামাউন্টটা বসাবেন, রেট যেন সফটওয়্যার অটোমেটিক্যালি ক্যালকুলেট করে যেন বসিয়ে দেয়। সেটা আমরা দেখব হচ্ছে কিনা। তারপরে তার সলিউশনটা আমরা বের করব। জাস্ট এন্টার করব। সাপোজ সুদেবকে সেল করছি, এন্টার করব। কটা, ধরো আমরা কোয়ান্টিটি দিচ্ছি, দিয়ে যদি আমরা এখান থেকে কিছু না দিই, বাট আমার কার্সারটা কিন্তু অ্যামাউন্টে যাচ্ছে না, তবে এখানে ডিফাইন করতে পারছি না। ঠিক আছে? আমি কিন্তু এখানে ডিফাইন করতে পারছি না, তখন আমাকে কি করতে হবে? জাস্ট আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে বেরিয়ে আসলাম। দুটো অপশন আপনাদেরকে ডিসেবল করতে হবে। কি কি অপশন? আবার ট্রানজ্যাকশন থেকে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। এই ডিসকাউন্ট অপশনটাকে ডিসেবল করতে হবে, আর এই ফ্রি অপশনটাকে আপনাকে ডিসেবল করতে হবে। কিভাবে ডিসেবল করবেন চিন্তার কিছু নেই, ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন, আপনারা নিজেরাই ডিসেবল করতে পারবেন। পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো, যাতে আপনারা নিজেরা ভিডিওর হেল্পটার মাধ্যমে, এই ভিডিওর হেল্পের মাধ্যমে যেন কিভাবে ডিসেবল করে, কিভাবে এনেবল করে হেডিং গুলোকে, সেটা দেখাবো। চলো মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। সার্চ ইনলে গিয়ে আমরা লিখবো প্রথমে ফ্রি, এফ আর ডাবল ই, দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। এই যে ফ্রি কোয়ান্টিটি রিকোয়ার্ড অন সেল, এই অপশনটাকে আপনি নো করে দেবেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ। যেহেতু আপনি করছিলেন, করতে করতে আপনি হয়তো ফ্রি কোয়ান্টিটিটা আপনি ডিসেবল করলেন, দেন আমরা কি করে স্কেপ করব, সেভ চেঞ্জেস কে ইয়েস করব। যেই ইয়েস করছি, আবার ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, দেখুন ফ্রি অপশনটা কিন্তু চলে গেছে। সেকেন্ড কি আছে, ডিসকাউন্ট অপশন। স্কেপ করব, করে আমরা মাস্টার্স মার্ক সেটআপ কন্ট্রোল রুম গিয়ে সার্চ করব আইটেম ডিসকাউন্ট, দিয়ে আমরা অ্যাকসেপ্ট করব। দেখুন আইটেম ডিসকাউন্ট কি আছে, আইটেম ডিসকাউন্ট অন পারচেস রিটেল। আপনি চাইলে এটাকেও বন্ধ করতে পারেন, যদি মনে করছেন সে উপরের অপশনটা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। শুধু কিন্তু আপনি এই যে অপশনটা রয়েছে আইটেম ডিসকাউন্ট অন সেল, এটাকে আপনি নো করে দেবেন। আর এই যে অপশনটা রয়েছে, এই যে আইটেম ডিসকাউন্ট ওয়াই বোথ পি তে পারচেস, এটাকে আপনি নো করে দেবেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে। এরপরে মার্ক সফটওয়্যার যাব, দেখুন ট্রানজ্যাকশনে যাবেন, সেলে যাবেন, বিলে যাবেন, দেখুন ডিসকাউন্ট ফ্রি অপশন কিন্তু চলে গেছে। দেন এরপর আমরা সেল করব, সুদেব মেডিকেলকে সেল করব, এন্টার করব। সাপোজ আমরা প্যারাসিটামল আমরা সেট করছি, এন্টার করলাম, দেখুন কোয়ান্টিটি আছে, এখানে 1 বসাচ্ছি, 60 টাকা বসাবো না আমরা। কত দেখুন, যে এন্টার করছি 60 টাকাটাকে মুছে দিলাম, কিন্তু যে এন্টার করে অ্যামাউন্টে চলে গেছে। আপনি কত টাকা অ্যামাউন্ট দিতে চাইছেন, সাপোজ ওরা এখানে 2 পাতা নিয়ে গেছে, দুটো। রেট আমরা কিচ্ছু জানি না, কত টাকা রেট আমরা জানি না, বাট সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করে দেবে। দেখুন জাস্ট কত বসাতে চাইছেন আপনি, এখানে এখানে আপনি 480 টাকা বসাতে চাইছেন। যে 480 বসিয়েছেন, জাস্ট এন্টার করুন, সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু 240 টাকাও ডিভাইড করে দেবে। দেখুন সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কি করলো, 240 টাকা কিন্তু ডিভাইড করে দেবে।
240 ইন্টু 2 তে কত হচ্ছে? 480 টাকা হচ্ছে। আপনাকে 240 টাকা বসাতে হচ্ছে না, টোটাল ভ্যালুটাকে নিয়ে আপনি এখানে শুধু বসিয়ে দিন। কার্সারটা সম্পূর্ণ অ্যামাউন্ট পর্যন্ত চলে যাবে। যদি মনে হচ্ছে আপনার 345 বসাবেন, যদি মনে হচ্ছে আপনি 345 টাকা বসাবেন, জাস্ট এন্টার করুন, সফটওয়্যার অটোমেটিক্যালি সেখানে কিন্তু ডিভাইড করে দেবে। যদি আজকের এই ভিডিওর রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে, যে আপনারা চাইছেন কোনো ডিসকাউন্ট চাইছি না, কোনো ফ্রি কলাম চাইছি না, শুধুমাত্র ভ্যালুটা বসাবো, সফটওয়্যার যেন অটোমেটিক্যালি যেন রেট যেন জেনারেট করে নেয়, তো আজকে তাদের জন্য এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং সম্পূর্ণরূপে ভিডিওটাকে ইউটিলাইজ করে আপনারা আপনাদের সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি সেল বিল জেনারেট করার সময় আপনি অ্যামাউন্ট বসাবেন, অটোমেটিক্যালি ও কি করবে, রেট কিন্তু কনভার্ট করে ফেলবে। অ্যামাউন্ট বসালে অটোমেটিক্যালি আপনার কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু রেট জেনারেট করে ফেলবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন।